চলেন আপনাদের সাথে একটা চকলেট কেকের ইনসাইড ভিডিও শেয়ার করি। মানে চকলেট কেকের A to Z আমি ভিডিওতে দেখাবো, কোনো কিছু কাট করা হয়নি সেভাবে। তো আমি প্রথমে সুগার সিরাপ, দেন চকলেট ক্রিম, এখানে আমাদের কি পরিমাণে ক্রিম থাকে সেটাও আপনারা দেখে বুঝতে পারবেন, এবং তার উপরে অনেকগুলো চকলেট গানাশ। আসলে এই গানাশটা দিয়ে কিন্তু উপরে একটা চকলেট কেকের যে উপরে আমরা ড্রিপিং করি সেটা কমপ্লিট করা যাবে, এতখানি গানাশ আমি ভিতরে ইউজ করছি। তো চকলেট কেকের মজা কিন্তু ভিতরে যত চকলেট গানাশ ইউজ করা হয় ততই বেশি আমার ভালো লাগে আমার কাছে পার্সোনালি। আর কেক বেস তো অবশ্যই ভালো হতে হবে, না হলে মজা লাগবে না। তো এখানে হচ্ছে আমি চকলেট ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে খুব সুন্দর করে ক্রাম কোট করে নেব। আর ক্রাম কোট করার আরেকটা ব্যাপার যে আপনারা যত ভালো করে ক্রাম কোট করবেন ফিনিশিংয়ে তত সুবিধা হবে এবং তত দ্রুত ফিনিশিং হবে এবং সুন্দর হবে ফিনিশিংটা। আমি চকলেট গানাশ করে নিয়েছি। গানাশটা একটু আমার বেশি গরম হয়ে গেছিলো, একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপর আবার দেখছি একটু বেশি ঠান্ডা হয়ে গেছে মনে হয়। তো তারপর আমি কেকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো এখানে খুব সুন্দরভাবে স্প্রেড করে নিয়ে দেন আমি ডেকোরেশন করব। আর গানাশ দেওয়ার পর একটা বিষয় খেয়াল রাখবেন, সঙ্গে সঙ্গে ডেকোরেশন করতে যাবেন না, 5-10 মিনিটের জন্য একটু ফ্রিজ করে নেবেন। ডেকোরেশন করলে গানাশটা খুব সুন্দরভাবে সেট হয়। আর না হলে দেখা যায় যে ক্রিম বসাতে গেলে ক্রিমও সরে নড়ে যায়, এই টাইপের হয়ে যাবে। আর উপরে ডেকোরেশনের জন্য আমার সেই চকলেট টপার এবং চকলেট বল দিয়ে ডেকোরেশন করব। কাস্টমার এটা আমাকে দিয়ে দিয়েছিল ডিজাইনটা। আমার বেন্টো কেকে এই ডিজাইনটা খুব পপুলার, তো ওই বেন্টো কেকের ছবি দিয়ে বলেছিল যে 1 পাউন্ডের মধ্যে এই ডেকোরেশন করতে হবে। আমি এখানে চকলেট বল দিয়ে দিলাম। আর ইদানিং দেখা যাচ্ছে এই চকলেট বলের প্যাকেটে না বেশি একটা চকলেট থাকে না, 8টা-9টা করে থাকতো, এখন দেখছি যে 5টা-6টা করে থাকছে, এর বেশি থাকছে না। তো ব্যাপারটা খুব দুঃখজনক আমার জন্য, কারণ আমি এই চকলেট বলটা অনেক পরিমাণে ইউজ করি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের সুগার বল। দেন আমি কেকে নাম লিখে নেব। কেকে নাম লেখার জন্য আমি এখানে চকলেট ক্রিমটা ইউজ করছি, যেহেতু গানাশের উপর লিখতে হবে। তো এটাই ভালো লাগে আমার কাছে, হোয়াইট বা চকলেট ক্রিম, এই ব্রাউন কালারটা, এই কালারটা দিয়ে গানাশের উপর লিখলে আমার কাছে বেশি ভালো লাগে। তাছাড়া রেড দিয়ে লিখলেও ভালো লাগে, তবে আমার কাছে এই 2টা কালার বেশি পছন্দ। তো এই হইল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আর কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফিজ। কখনো হাইওয়ে থেকে